নির্ধারিত সময় পেরিয়ে নকশিকাতা এক্সপ্রেস এবং যাত্রীদের মধ্যে যে ভোগান্তি সেটি চরম আকার তীব্রতা ধারণ করেছে। দর্শক, যদি আপনাদের দেখায় যে এই মুহূর্তের চিত্র যদি আপনাদের দেখায় যে কমলাপুরে বেশ যাত্রীচাপ কিছুটা কম রয়েছে, কিন্তু নির্ধারিত সময় পেরিয়েও ছাড়েনি নকশিকাতা যে খুলনাগামী যে এক্সপ্রেস ট্রেনটি রয়েছে সেই ট্রেনটি ছাড়তে পারেনি এবং আরেকটি ট্রেন রাজশাহী কমিউটার সেটিও বিলম্বে চলছে। দর্শক, যদি দেখায় যে ঢাকা থেকে যে সকল ট্রেন ছেড়ে যাবে সে সকল ট্রেনের চিত্র যদি আপনাদের একটু বলার চেষ্টা করি, প্রথমে যেমনটি দেখছেন যে নকশিকাতা এক্সপ্রেস যেটি খুলনাগামী ট্রেন সেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে 11টা 20 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি যথাসময়ে ছেড়ে যেতে সম্ভব হয়নি এবং এই মুহূর্তে যদি বলি ঘড়ির কাঁটায় 12টা বাজে 28 মিনিট, সুতরাং প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো আমরা সেই ট্রেনটির বিলম্ব দেখতে পাচ্ছি। পাশাপাশি যদি দেখায় যে রাজশাহী কমিউটার যেটি চাঁপাইনবাবগঞ্জগামী যে ট্রেনটি সেটি 12টা 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও এই মুহূর্তে 15 মিনিটের মতো আমরা বিলম্ব দেখতে পাচ্ছি। প্রতিদিনই আমরা এই চিত্র দেখতে পারি। রাজশাহী কমিউটার বিগত 20-30 দিন ধরে একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। সঠিক সময় সেই ট্রেনটি ছেড়ে যেতে সক্ষম হয়নি। আজও তার ব্যতিক্রম নয়। আজও প্রায় 15 মিনিটের মতো ইতিমধ্যেই সিরিয়াল বিপর্যয় হয়ে গিয়েছে এবং এখন পর্যন্ত সেই ট্রেনটি ঢাকার কমলাপুরে আসতে সক্ষম হয়নি। সুতরাং আরও কতটা সময় প্রয়োজন হতে পারে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। প্রতিদিনই আমরা দেখি যে 2 ঘন্টা, 1 ঘন্টা বা 3 ঘন্টা পর্যন্ত আমরা এই ট্রেনটির সিরিয়াল বিপর্যয় দেখে থাকি। এবং পরবর্তীতে যদি দেখায় যে মোহনগঞ্জ এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে 1টা 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। বনলতা এক্সপ্রেস চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1টা 30 মিনিটে ছেড়ে যাবে। চট্টলা এক্সপ্রেস চট্টগ্রামগামী যে ট্রেনটি সেটি 2টা 15 মিনিটে ছেড়ে যাবে, সেটির এখন পর্যন্ত প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করা হয়নি। সিল্ক সিটি রাজশাহীগামী ট্রেনটি 2টা 30 মিনিটে ছেড়ে যাবে। নারায়ণগঞ্জ কমিউটার শহরতলি প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 2টা 45 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। দর্শক, এখানে বেশ কয়েকটি ট্রেনের এখন পর্যন্ত প্ল্যাটফর্ম নাম্বার সেটি দেওয়া হয়নি। ট্রেনগুলো কমলাপুরে আসার পরবর্তীতে যথারীতি প্ল্যাটফর্ম নাম্বারগুলো উল্লেখ করা হবে। যেমনটি দেখছিলেন যে ইতিমধ্যেই আমরা 2টি ট্রেনের সিরিয়াল বিপর্যয় দেখছি। নকশিকাতা এক্সপ্রেস সেটিও এখন পর্যন্ত কমলাপুরে আসতে সক্ষম হয়নি এবং রাজশাহী কমিউটার সেটিও এখন পর্যন্ত আসতে সম্ভব হয়নি। সুতরাং আমরা 2টি ট্রেন দেখতে পাচ্ছি এবং 2টি ট্রেনই আশা করা যায় যে বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হবে। পাশাপাশি যদি আপনাদের একটু এই মুহূর্তে যাত্রী চাপ বা যাত্রীদের ভোগান্তি বা কমলাপুরে কী পরিমাণে দৃশ্য রয়েছে যাত্রীদের, সেই সকল দৃশ্য যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, যেমনটি দেখছেন যে সামনের যে প্রবেশদ্বারটি রয়েছে সেখান থেকে যাত্রী সংখ্যক যারা রয়েছেন তারা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য এখানে প্রবেশ করছেন। অন্যদিকে যদি দেখায় যে বিভিন্ন ট্রেনের সিরিয়াল বিপর্যয়ের ফলে আগত যাত্রী যারা রয়েছেন তারা ভ্রমণের উদ্দেশ্যে আগত যাত্রী তারা দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষামান রয়েছে। একটু যদি আপনাদের প্ল্যাটফর্মের চিত্র যদি দেখানোর চেষ্টা করি, যেমনটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রী সংখ্যক যারা রয়েছেন তারা তাদের কাঙ্ক্ষিত ট্রেনটির অপেক্ষামান রয়েছে এবং বিভিন্ন মাধ্যমে তারা সময় অতিবাহিত করছেন। কেউ কেউ গল্প করে, কেউ কেউ মুঠোফোনের মাধ্যমে, এবং বিশেষ করে যারা পরিবার পরিজন নিয়ে এসে থাকেন তাদের মধ্যে চরম দুর্ভোগ দেখা দেয়। কেননা যে ট্রেনটিতে তারা ভ্রমণ করবে সেই ট্রেনটির যে সময় তার অনেকটা পূর্বেই এসে থাকেন, আধা ঘন্টা 1 ঘন্টা পূর্বেই এসে থাকেন, যেহেতু পরিবার নিয়ে এসে থাকেন এবং যাতে ভ্রমণটি নিশ্চিত করা যায় সেক্ষেত্রে পূর্বেই এসে থাকেন। এবং পরবর্তীতে যদি সেই ট্রেনটির সিরিয়াল বিপর্যয়ের সম্মুখীন হয় সেক্ষেত্রে দেখা যায় পূর্বের সময় এবং পরবর্তীতে সিরিয়াল বিপর্যয়ের সময় দুটি মিলিয়ে দীর্ঘ সময় তাদের এই প্ল্যাটফর্মেই অবস্থান করতে হয়। সেক্ষেত্রে দেখা যায় 2 ঘন্টা 3 ঘন্টা বা 4 ঘন্টা প্ল্যাটফর্মেই থাকতে হয়। এতটা সময় প্ল্যাটফর্মে থাকার ফলে অনেকেই নারী সদস্য এবং শিশু এবং প্রবীণ ব্যক্তিদের নিয়ে এসে থাকেন। দেখা যায় এর ফলে চরম যে ভোগান্তি এবং যে দুর্ভোগ তাদের মধ্যে প্রতিনিয়তই আমরা এই দৃশ্য দেখতে পারি। যদি বিশেষ করে বলি যে আমরা প্রতিনিয়ত যে কয়টি ট্রেনের সিরিয়াল বিপর্যয় বেশি দেখতে পারি, চট্টলা এক্সপ্রেস, রাজশাহী কমিউটার এবং কালনিসহ এরকমের বেশ কয়েকটি ট্রেনের সিরিয়াল বিপর্যয় আমরা প্রতিদিনই দেখতে পারি, যে এগুলো সাধারণত বেশি বিলম্ব হয়ে থাকে। বিশেষ করে যদি বলি রাজশাহী কমিউটার চাঁপাইনবাবগঞ্জগামী যে ট্রেনটি সেটি আমরা দেখতে পারি যে প্রতিদিনই সেটি যথাসময়ে ছেড়ে যেতে সক্ষম হয়নি। এবং দর্শক আপনাদের যদি একটু বলে রাখতে চাই যে যাত্রীদের সেবার মান উন্নয়নের বা যাত্রার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে নেওয়া হয়েছে। যদি আপনাদের দেখায় যে পুরো কমলাপুর বিমানবন্দর এবং বেশ কয়েকটি স্টেশনে ইতিমধ্যে ফ্রি ইন্টারনেট সেবা প্রদান করা হচ্ছে। বিশেষত যদি বলি কমলাপুরে এই মুহূর্তে পুরো স্টেশন জুড়েই ফ্রি ইন্টারনেট সেবা
সিঁড়ি প্রদান করা হচ্ছে। যদি আপনারা দেখাই যে এখানে স্ক্যানিং যে ব্যানার রয়েছে, সেই স্ক্যানিং ব্যানার স্ক্যানিং করার মাধ্যমে যাত্রী যারা রয়েছেন তারা ফ্রি ইন্টারনেট সেবার অ্যাক্সেস সিঁড়ি পেয়ে থাকবে এবং যে কমলাপুরের যে কোনো স্থান থেকেই তারা সেই ইন্টারনেট ব্যবহার করে তাদের সময় অতিবাহিত করতে পারবেন। এবং যদি একটু বলে রাখতে চাই যে আমরা ইতিমধ্যেই দেখেছি যে কয়েকটি ট্রেনে যে ভ্রমণরত অবস্থায় চলন্ত অবস্থায় ইন্টারনেট সেবা প্রদানের জন্য স্টারলিংকের যে ইন্টারনেট রয়েছে সেটি স্থাপন করা হয়েছে। এবং যদি একটু দেখাই যে একটু নিরাপত্তার দিক বিবেচনায় রেলওয়ে কর্তৃপক্ষ থেকে এখানে রয়েছে আইনবি সহায়তা কেন্দ্র এবং তথ্যের জন্য রয়েছে বাংলাদেশ রেলওয়ে তথ্য সেবা কেন্দ্র। যারা এলইডি স্ক্রিনে বুঝতে সমস্যা হয় বা যে কোনো প্রয়োজনে বা যে কোনো তথ্যের প্রয়োজনে এখানে রয়েছে বাংলাদেশ রেলওয়ে তথ্য সেবা কেন্দ্র, যেখানে সরাসরি এসে তাদের কাঙ্ক্ষিত তথ্যটি পেয়ে থাকে। সাথেই রয়েছে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার, যেখানে কোনো যাত্রীর যদি কোনো কিছু হারানো যায় সেক্ষেত্রে এখানে এসে তারা অভিযোগ করে সেই জিনিসটি পাওয়ার আশা করতে পারেন। এবং অন্যদিকে অন্য কোনো যাত্রীর কিছু পেয়ে থাকলে সেটিও এখানে জমা দেওয়ার যে প্রক্রিয়া সেটি রয়েছে। এবং তার সাথেই রয়েছে বাংলাদেশ রেলওয়ে পুলিশ, অর্থাৎ আইনানুগ যে ব্যবস্থাগুলো, পাশাপাশি নিরাপত্তার যে বিষয়গুলো, সেইগুলো বাংলাদেশ রেলওয়ে পুলিশ দেখাশোনা করে থাকেন। এবং সেই চৌকিটি এই মুহূর্তে এখানে বিদ্যমান রয়েছে, যাত্রী যারা খুবই সাধারণভাবেই সেটির অ্যাক্সেস পেয়ে থাকে। দর্শক, আপনারা যেমনটি শুনতে পারলেন যে কোন ট্রেন কখন নাগাদ কোথা থেকে ছেড়ে যাবে সেগুলো এলইডি স্ক্রিনের পাশাপাশি যে সরাসরি বলার মাধ্যমে বা অ্যানাউন্সমেন্টের মাধ্যমে যাতে যাত্রীরা খুব সহজে সেটি শুনতে পারে এবং জানতে পারে। কেননা সব স্থানে যে এলইডি স্ক্রিন নেই, প্ল্যাটফর্মের যে ভিতরে এলইডি স্ক্রিন নেই এবং মূল ফটকের সামনে এলইডি স্ক্রিন রয়েছে শুধু, যার ফলে প্ল্যাটফর্মে যারা রয়েছে তাদের সুবিধার্থে এই সকল অ্যানাউন্সমেন্টগুলো দেওয়া হয়। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম, নকশালতা এক্সপ্রেস শিডিউল বিপর্যয়ের ফলে যাত্রীদের যে ভোগান্তি এবং পাশাপাশি অন্যান্য ট্রেনের কখন নাগাদ ছেড়ে যাবে এবং কমলাপুরে কী পরিমাণে যাত্রী চাপ রয়েছে সকল তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম রেল নিউজের লাইভের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।